দেখতে পাচ্ছ তো কিরকম চিট হয়ে গেছে, দেখো। এগুলো সমস্ত পরিষ্কার করছি আজকে। তো এই হচ্ছে শাড়িটা, দাঁড়াও, এইটা হচ্ছে শাড়িটা। আধ ঘন্টা দেখা করে একটু থেকে দেন চলে আসবো। এই দুটো প্যান্ট সুন্দরের জন্য কিনেছি এখন, দাঁড়াও দেখাচ্ছি। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই ভীষণ ভীষণ ভালো আছো। আমিও একদম ফিট অ্যান্ড ফাইন আছি। বাট আজকে অফিস যাবো বলেছিলাম তোমাদের লাস্ট ব্লগে, যেরকম বললাম যে নেক্সট ডে অফিস আছে। বাট আজকে শরীরটা একদম সকাল থেকে ভালো নেই। সকাল থেকে বললে ভুল হবে, কালকে রাত্রিবেলা থেকে শরীরটা ভালো নেই। তখন প্রায় ওই 3:30 পৌনে 4 এরকম বাজে, ঘুমটা ভেঙে গেছে, ভীষণ পেটে পেন হচ্ছিল। তো ঘুম থেকে উঠে তখন ওই ধরো 8:30, 8:15, 8:30 বাজে। তখন অব্দি মনে হলো যে না ঠিক আছে পারবো, মানে অফিস যেতে পারবো, স্নান টান সমস্ত হয়ে গেছিলো আমার। বাট তখন 9টা 9:15 এরকম বাজে, আমি দেখলাম অসম্ভব ব্যাপার, আমি আর পারবো না আজকে অফিস যেতে। তো সেই জন্য আজকে লিভ নিয়েছি আজকে আবার। বাট ঘরে থেকেও শান্তি নেই, কারণ শিখা মাসি তো আসছে না। এই দেখো এই সমস্ত রান্নাঘরের অবস্থা হয়ে আছে, এগুলো ক্লিন করতেই হবে। বিকজ সুমিত একটু ম্যানেজ করে আমার সঙ্গে ঘরে থাকলে। বাট সুমিতের অফিস, সুমিতের ক্লোজিং, সুমিত বেরিয়ে গেছে অফিস, অনেকক্ষণ হয়ে গেছে। আমি এতক্ষণ রেস্ট নিলাম শুয়ে। তো ভাবলাম যে না একটু রিলিফ লাগছে একটা, মানে মনে হচ্ছে যে হ্যাঁ ঠিক আছে আমি একটু হলেও পারবো। বাট এগুলো তো করতেই হবে, কিছু অপশান নেই। মানে এভাবে তো আমি রান্নাঘর থাকতে পারি, এটা তো পসিবল না, এটা রান্নাঘরের অবস্থা। আজকেই লাস্ট শিখামাসি, কালকে থেকে শিখামাসি আসবে। তো মানে থ্যাংক গড, আমি আর সত্যিই পেরে উঠছি না। শরীর ভালো না, তার সাথে অফিস, তার সাথে সব মিলেমিশে পুরো ঘেটে আছে। তো যাই হোক, তো শরীরটা একটু ঠিক লাগছিলো। এখন বেলা হয়েছে, সুমি বেরিয়ে গেছে, অনেকক্ষণ টেস্ট নিয়ে ভাবলাম যে না এবার কাজগুলো সারতে হবে। তো রান্নাঘরে এসছি, এই বাসন টাসন সমস্ত মেজে নিই, রান্নাঘরটা ক্লিন করে নিই। করা হয়ে গেলে তারপর একটু বলবো, রান্না করাই আছে তো সেটা নিয়ে চিন্তা নেই খুব একটা কিছু। তো এগুলো সেরে নিই, তারপর সাথে কথা বলছি, দাঁড়াও। সমস্ত সিঙ্ক টিঙ্ক পরিষ্কার করে এই যে পুরো স্ল্যাব মুছে সমস্ত এই যে সব বাসন মাজলাম, এই সব কিছু। গ্যাস কুকটা পরিষ্কার করলাম, সমস্ত মুছে ক্লিন করে এই যে সব পরিষ্কার করলাম, মুছলাম, সমস্ত মুছে ক্লিন করে পরিষ্কার করলাম। এই সমস্ত বাসন টাসন মেজে সব ক্লিয়ার করলাম, রান্নাঘর হয়ে গেছে পরিষ্কার। এখন এই যে গ্যাস, আর পেছনেই দেখো এই জানলাটা, এই জন্য দেখো আমি চিট হয়ে যায়। অফিস করে জয়েন করার পর থেকে এগুলো একদম উইকে পরিষ্কার করা হয়নি আমার, বেশ কিছুদিন গ্যাপ পড়ে গেছে। তার জন্য দেখতে পাচ্ছ তো কীরকম চিট হয়ে গেছে, দেখো। এগুলো সমস্ত পরিষ্কার করছি আজকে। কি বলবো, আর শরীর ভালো না, কিন্তু তাও রেস্ট পাচ্ছি না। এইগুলো তো করতে হবে, বলো, ঘর দোরগুলো কে করবে? করতে তো আমাকেই হবে, তাই ভাবলাম করেই নিই, অপশান নেই। আছি যখন বাড়িতে কষ্ট করে হলেও করি, ঘরেই তো আছি, কোনো ব্যাপার না। আর অফিস থাকলে কি বলো তো, অফিস করতে গেলে না সকালবেলা বেরিয়ে গিয়ে সন্ধ্যাবেলা বাড়ি ফিরে সত্যিই তখন এনার্জি থাকে না এই কাজগুলো সারি। ঘরে থাকলে ঠিক আছে, এতদিন যেমন সমস্যা হয়নি, ঘরে ছিলাম, আমি করতাম নিজের মতন কাজ, সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন। তোমরা দেখেছো বহুবার ব্লগে যে মাঝে মাঝে আমি কিচেন পুরো ডিপ ক্লিন করি। তো এটা সবথেকে ইম্পর্টেন্ট জায়গা, হাইজিন মেনটেন করতে হয় সবথেকে বেশি রান্নাঘরে। কারণ রান্নাবান্না হয়, খাবার দাবার একটা জিনিস তো ডাইরেক্ট শরীরের পেটে যাচ্ছে যে জায়গা থেকে খাবার, সেই জায়গাটা পরিষ্কার করে রাখাটা খুব দরকার। তো সেটা তো এখন আর হয়ে উঠছে না। তো ভাবলাম আজকে বাড়িতে আছি, করে নিই, আর কী করবো, তারপরে রেস্ট নেব।
এই সমস্ত ক্লিন করে নিয়েছি, পুরো মোছা হয়ে গেছে একদম। স্ল্যাব ভালো করে পরিষ্কার করে নিট অ্যান্ড ক্লিন, দেখো পুরো ঝকঝকে তকটকে। এর মধ্যে রেখেছি ভিম জেলটাকে, এই যে নতুন স্কচ ব্রাইটটা বার করেছি আজকে এটা, আর তারের জালি থেকে একটু ওই বাসন টাসন দুধের জায়গাগুলো পুড়ে যেত অনেক সময়, সেগুলোর জন্য সমস্ত পরিষ্কার করা হয়ে গেছে। দেখো পুরো ওয়ালটা ক্লিন করেছি, সমস্ত পরিষ্কার করা হয়ে গেছে। আর গ্যাস তো আগে সমস্ত ক্লিন করা হয়েই গেছিলো, পুরো মুছে পরিষ্কার করা ডান। সকাল থেকে এখন একটা দানা খেতে পারিনি, একটা কিচ্ছু মুখে দিতে পারিনি। সমস্ত পরিষ্কার করলাম, রান্নাঘর বাসন মাজলাম, দেখলে তো রান্নাঘর ক্লিন করলাম। একটা কলা নিয়েছি, একটা সেটা কলা অন্তত খাই, ঠিক একটু বসি, তারপর দেখছি। শরীরটা তো আপনার খুব একটা ভালো না, রেস্ট, যার জন্য অফিসে ছুটি নিয়েছি আজকে। কিন্তু ঘরে থাকলে প্রপার ছুটি হয় না, কিছু না কিছু কাজ লেগেই থাকে। মনে হয় আবার তো কবে সেই রোববার দিন ছুটি পাবো, কোনো কাজ হবে না। তো ঠিক আছে, কাজগুলো সেরে রাখি। তো যেরকমটা তোমরা দেখলে আমি এটা কলা খেলাম, কারণ সকাল থেকে কিছু খাওয়া হয়নি, কনস্ট্যান্ট কাজ করেই যাচ্ছি। তো একটু বসলাম, শরীরটা খুব একটা ভালো না, যার জন্য ছুটি নিয়েছি, একটু রেস্টার দরকার, নাহলে কাল থেকে তারপর অফিস আটটা ছুটি নেওয়া পসিবল না। গতকালও নিয়েছিলাম, আজকেও নিয়েছি, তো সেই জন্য একটু রেস্ট নিলাম, একটু বসলাম, খানিকক্ষণ একটু শুয়েই ছিলাম বলতে পারি, বসেছিলাম না, একটু শুয়েই ছিলাম। তো উঠে গেছি, এখন কিছু কাজ করতে হবে। তার কারণ হচ্ছে শিখা মাসে আজকেই লাস্ট মানে অফ আর কি, কাল থেকে আসবে। তো কালকে সুমিত অনেকটা আমাকে হেল্প করেছিল, সকালবেলা অফিসে বেরোনোর আগে ঘরটা একটু জাস্ট ঝাড়টা দিয়ে দিয়েছিল আর কি। বাট একটা ছেলের দেওয়া তো ওইভাবে পসিবল হয় না। তো ভাবলাম আজকে আমি যখন বাড়িতে আছি, তার একটু ভালো করে ঘরটা ঝাড় দিয়ে মুছে টুছে পরিষ্কার করে নিই। বাড়িতে ঠাকুর আছে, পাখি আছে, ভীষণ নোংরা করে, বারবার নোংরা করে। তো এই ব্যাপারগুলো করে নিই। আর হ্যাঁ, তোমাদের কালকে ব্লগে দেখেছো নিচ্ছি, কালকে পর্দাটা আমি মিশো থেকে অর্ডার দিয়েছিলাম, পর্দাটা এসছে, মানে এত ভালো এসছে, কাপড়টা এত ভালো না, দেখো একবার। মানে প্রিন্টটা তো সুদিং বটেই, হোয়াইটের ওপর এরকম হালকা অরেঞ্জ দিয়ে, পিচ দিয়ে, ব্লু দিয়ে এরকম প্রিন্ট করা আছে। বাট ট্রাস্ট মি, কোয়ালিটিটা এত ভালো আমি সত্যি এক্সপেক্ট করিনি, বিশ্বাস করো। দাম অনুযায়ী ভীষণ 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 ভালো। আমি তোমাদের কালকে লাস্ট ব্লগে বলেও ছিলাম যে পর্দাটা ভীষণ ভালো, সত্যি ভীষণ ভালো। আর ব্যাকগ্রাউন্ডটা খুব ভালো এসছে, কিন্তু বেশ হোয়াইট হোয়াইট একটা বেশ ব্রাইট ব্যাপার এসছে, যেহেতু আমাদের ঘরের রঙটা খুব ডাল কালার। সামথিং একটা টেক্সচার করা আছে, আমরা দেখলে বুঝতে পারবে কাছ থেকে, হয়তো কোনো একটা টেক্সচার টাইপের কিছু করা আছে এরকম টাইপের, যেটা খুব কস্টলি, বাট কালার ভীষণ অ্যাবজর্ভ করে, ঠিক আছে। সেজন্য ঘরটা ব্রাইট লাগে না। সেজন্য ভাবলাম একটা হোয়াইট বেস পর্দা হলে, কার্টেন হলে ঘরটা একটু খানিকটা হলে একটু ব্রাইট লাগবে। তো সেই ভেবেই এটা অর্ডার দেওয়া অ্যাকচুয়ালি। তো যাই হোক, চলো তোমাদের পর্দা কীরকম লেগেছে লাস্ট ব্লগে বলো, আজকের ব্লগে তোমরা যারা নতুন দেখছো তারা যদি ভালো লাগে তাহলে প্লিজ বলো। আমি এটা তো কোনো লিঙ্ক হবে না, প্রোডাক্টের কোড হয়, আমি তাহলে শেয়ার করবো তোমার সাথে, শেয়ার করবো যে এটা যে কোডটা আর কি। চলো আমি কাজগুলো সেরে নিই, পরে আবার কথা বলছি ওদের সাথে। সমস্ত ফ্ল্যাট ঝাড় দিয়ে মুছে জাস্ট ফিনিশ হলো, এক্সট্রিম টায়ার্ড লাগছে। যাই হোক, সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, একটু পরে স্নানটা সেরে নেব। এই গরমকালে যেরকম কাজ করলে ঘামি না, সেরকম ঘামছি আমি দরদর করে। তো যাই হোক, কাজগুলো ফিনিশ হয়ে গেছে, এটাই শান্তি। তো একটু পরে স্নান করব। তারপর একটা ব্যাপার আজকে আছে, জানি না আমি যেতে পারবো কি না। একটা ইনভিটেশন আজকে ছিল দুপুরবেলা, যে বললাম না শিখা মাসি যে আসছে না কাজে, শাশুড়ি মারা গেছে, সে আজকে নিয়মভঙ্গ। আমার মাথাতেই ছিল না, মা ফোন করেছিল, বাবু আমি আর বাবা বেরোবো। বললাম কোথায় যাবে, আমার তো মাথাতেই নেই, আর কোথায় যাবে তোমরা? বলছে বাবু শিখা মাসি এটা আছে। আলাম ও আচ্ছা, হ্যাঁ তাই তো, ঠিক আছে আজকে যদি বাড়িতে আছি, যদি পারি তাহলে আধ ঘন্টা ঘুরে চলে আসবো, কারণ প্রচণ্ড ভালোবাসি শিখা মাসি আমাদের, আর ভীষণ ভালো মানুষ শিখা মাসি। তো বাড়িতে আছি, যদি পারি আধ ঘন্টা দেখা করে চলে আসবো, না হলে খুব খারাপ লাগবে। তো এখনও সেটা শিওর কিছু করিনি। মা বলে ও তাহলে জানাস, না ঠিক আছে আমি জানাবো, আমি একটু শরীরটা একটু মানে ঠিক করে নিই। সকাল থেকে পরপর কাজ করেই যাচ্ছে কিছু না কিছু, আরও শরীরটা যেন খারাপ লাগছে মনে হচ্ছে এক এক সময়। তার মধ্যে গরম পড়ে গেছে, লিটারালি ভালো মতো গরম পড়ে গেছে। তো স্নানটা সারি, স্নান সেরে তারপর এখন মোটামুটি বাজে 12:15। স্নান সেরে তারপর দেখি সেটা ঠিক লাগে তাহলে যাবো, আর যদি ঠিক লাগে তাহলে মার বাবা তো যাবে, আমি আর যাবো না। এই যে স্নান করে এলাম, এখন ঘড়িতে বাজে 1:35, 1:40 মতো। তো স্নান হয়ে গেছে, শরীরটা একটু ঠিক লাগছে স্নানটা করার পর, তার আগে সত্যিই ভালো লাগছিল না। সকাল থেকে এত কাজ করেছি না, মানে যে জন্য আজকে আমি ছুটি নিয়েছি অফিস থেকে, যে রেস্ট নেবো সেটা সত্যি হয়নি। মানে শরীরটা ঠিক ছিল বলে মনে হলো
রান্নাঘরটাকে পরিষ্কার করি, তারপর মনে হলো যে ঘর ঝাড় দিয়ে ভালো করে ঘরটা মুছে নিই, তো সেটা করলাম। রান্নাঘরে যে আমার দেখলে জানলার বিটটা সমস্ত পরিষ্কার করলাম, আমি সব কিছু করে মোটামুটি ঘর হয়ে গেছে ঝকঝকে তকতকে, তখন মনে হলো ঠিক আছে আমি শান্তি পেয়েছি, এবার না সারাটা দিন বাকিটা রেস্ট নেবো। তো যাই হোক স্নান ফান করা হয়ে গেছে, স্নান করে এখন বসে আছি। তো মার সাথে কথা বলছিলাম একটুখানি, মা বলো দেখা শরীর ভালো থাকলে একটু চল 1/2 ঘন্টার জন্য দেখা করে চলে আসবো। আমি ঠিক আছে, এত করে বলেছে খারাপও লাগে। তো সুমিকে কল করলাম যে আমি যদি যাই তোমাকে তাহলে ফোন করে জানাবো, বলো ঠিক আছে আমাকে তাহলে জানিয়ে দেবো একটুখানি। তো এই হচ্ছে ব্যাপার। তো এখন স্নান করে বসলাম, একটু পরে মাকে ফোন করব, আমি মার বাবা যাব। সুমিতের চান্স খুবই কম, ক্লোজিং এখন মাসের মান্থ এন্ড আর কি। তো দেখা যাক, যদি আশেপাশে যদি আসতে পারে কাজের সূত্রে তাহলে যদি আসতে তাহলে আসবে, নাহলে আমরা 3 জন যাবো আর কি। এই হচ্ছে মোটামুটি ব্যাপার। তো রেডি হয়ে তোমার সাথে কথা বলছি আবার। তোমাদের একটু আগে বললাম না যে শিখামাসির মায়ের, শিখামাসির মা না, শিখামাসির শাশুড়ির আজকে নিয়মভঙ্গ আছে। তো আমার কাছে একটা শাড়ি কেনা ছিল, এখান থেকেই শাড়িটা কেনা ছিল, প্যাকেটটা দেখিয়ে দিচ্ছি তোমার লোকাল, তারা একবার দেখতে পারো, দোকানে কালেকশন খুব ভালো। তো যাই হোক আমার শাড়িটা কেনাই ছিল। তো এই হচ্ছে শাড়িটা, দাঁড়াও, এইটা হচ্ছে শাড়িটা, রঙটা খুব মিষ্টি, যদিও ছবিতে মানে ফোনে আসছে ব্লু, বাট কাটা হচ্ছে তুতে কালার। হ্যাঁ, তো এরকম অ্যাশ মানে গ্রে কালার দিয়ে আর তুতে কালার দিয়ে, সেটা দেখতে খুব সুন্দর। তো এই শাড়িটাই ভাবছি তাহলে দিয়ে দেবো যদি যাই মাদের সাথে। তো এই হচ্ছে শাড়িটা, এই যে, তো এই হচ্ছে শাড়িটা, শাড়িটা দেখতে ভীষণ সুন্দর, রঙটা খুব মিষ্টি কালারটা, ছবিতে ব্লু আসছে বাট অ্যাকচুয়ালি ব্লু নয়, মিষ্টি তুতে কালার শাড়িটা। তো ভাবছি এটা তাহলে দিয়ে দিই আজকে, কারণ শিখামাসি ভীষণ ভালো আর খুব ভালো মানুষ, আর আমাদের ভীষণ ভালোবাসে। তো ভাবছি এটাই তাহলে দিয়ে দেওয়া যাক আজকে। তো ভাবলাম এটা তাহলে দিয়ে দিই, শাড়িটা যেমন কেনা আছেই। তো ভালো লাগছে, শাড়িটা দেখতে খুব সুন্দর, মানে কালারটা খুব মিষ্টি কালার, তো সেই জন্য এটা নিয়ে নিলাম। তো ঠিক আছে, মাদের বলি, সুমিকে কল করেছিলাম, সুমি বললো যে আমার ফিরতে মোটামুটি সন্ধে হবে, ম্যাচেরই ক্লোজিংয়ের ব্যাপার, তো প্রশ্ন তো উঠছেই না। তো আমি যাব, আমি মার বাবা, টোটোকে ফোন করেছিলাম, তো টোটো করে ভাবছি চলে যাব, দেখি কী করি। আপাতত টোটো করেই যেতে হবে, কারণ সামনাসামনি হলো এই দুবেলা হাঁটতে যা গরম পড়ে গেছে, হাঁটাতে তো পসিবল নয়, টোটো করেই বেরিয়ে যাবো, বেশিক্ষণ থাকবো না, কারণ আমার শরীরটা খুব একটা ভালো না, সেই জন্য ছুটি নিয়েছি, কাজই করে যাচ্ছি সকাল থেকে, ছুটি রেস্ট কিছু হয়নি সেইভাবে। বা যাই হোক ঠিক আছে, ঘরে আছি, এটুকু একটা রেস্ট আর কি বলতে পারো। তো চলো রেডি হয়ে তোমার সাথে কথা বলবো। তো এই জাস্ট আমি হয়ে গেলাম রেডি। তো কিছু না, যেহেতু এরকম একটা বাইরে যাবো, মানে নিয়মভঙ্গর ব্যাপার আগে, তো তুমি লাইট কালার ড্রেস পরেছি স্বাভাবিক, বাট লিপস্টিকটাও ডার্ক মনে হচ্ছে, বাট এতটাও ডার্ক নয়, এটা পিঙ্ক শেড অ্যাকচুয়ালি। আর এই ঘড়িটা সুমিতের অনেকদিন আমাকে দিয়েছিল, সেটা এখন পরি এখন। তো এই মোটামুটি আমার সাজ বলতে ওই আর কি, দুপুরে যাওয়ার জন্য যেটুকু না করলে নয় ঠিক সেটুকু আর কি। এখন ঘুরতে পারি 2:15, মাদের বললাম যে টোটোকে ফোন করে দিচ্ছি, এলে আমি বলে তারপরে নেবো। আমার মার বাবার প্রচণ্ড তারা, সবেতে তারা, এক্ষুনি নামবো না, এক্ষুনি নামবে না, আমি বলি আগে আসো তারপর তোমরা নামবে। তো ফোন করে দিয়েছে, আমরা চলে যাব। তো 2:15 বাজে এখন, তো যেটা বললামই মনে হচ্ছে একটু আগে 2:15 বাজে। তো ঠিক আছে, এখানে বেরোই, বেরিয়ে তারপর তোমার সাথে কথা বলবো আবার। তো এই জাস্ট বেরোলাম, এখন হইতে বাজে 2:30, আমি মা আর বাবা যাচ্ছি, টোটো এসে গেছেন। তো চলো 1/2 ঘন্টা দেখা করে একটু থেকে টেকে দেন চলে আসবো। শাড়িটা নিয়ে নিয়েছি, এই যে শাড়িটা দিয়ে দেবো। এই জাস্ট বাড়ি এলাম, এখন ঘুরতে বাজে হচ্ছে ওই 3:45 মতো। এই জাস্ট বাড়ি ফিরলাম, ফিরে ড্রেস ফ্রেস চেঞ্জ করে একটু ফ্রেশ হলাম, এবার শোবো, একটু রেস্ট নেবো। সুমিকে কল করলাম, বললো ফিরতে ফিরতে সন্ধে হবে, ক্লোজিং বলে।
আমি একটু ঘুমিয়ে নিই। সকাল থেকে বলছি রেস্ট রেস্ট রেস্ট, বাট রেস্ট তো নেই আমার কপালে। তো ঠিক আছে, এখন সমস্ত মিটে গেছে, সারাদিনের পর্ব 7 ঘন্টা দেখা করে চলে এসেছি। এবার একটু শোবো, শুয়ে একটু রেস্ট নিয়ে নিই, মানে ফোন টোন আর ঘাটবো না, বেসিক্যালি জাস্ট ঘুমোবো আমি। ঘুম থেকে উঠে তারপর হয়তো মার কাছেও যেতে পারি, দেখি কী করি। সন্ধ্যাবেলা সুমিতাকে ফিরুক তারপর। তো আপাতত একটু শুই, রেস্ট নিই, সন্ধ্যাবেলা কথা বলবো তোমাদের সাথে আবার। গুড ইভিনিং, এখন বাজে হচ্ছে 8:30, 8টা বাজে 10 মতো। একটুখানি আমি আসলে বেরোচ্ছি, এটা দেখে অবাক হওয়া না, এটা শাওয়ার ক্যাব, এত ধুলো এখানে। আর আজকে শ্যাম্পু করেছি বলে এটা আমি পরে বেরোচ্ছি, যাতে মাথাটা ঠিকঠাক থাকে, মানে প্রচণ্ড নালে চুলটা নোংরা হয়, সেই জন্য এটা পরে নিয়েছি। তো টুকটাক কয়েকটা কাজ আছে, সেই জন্যই অ্যাকচুয়ালি এখন বেরোতাম না হয়তো। তো সেই কাজগুলো সারবো, সেরে রাত্রিবেলা কি খাবো জানি না, যদিও মাংস করা আছে, রুটি কিনে নিয়ে আসলে হয়ে যাবে। বাট দেখি যদি রুটি মাংস খেতে ইচ্ছে না করে তো অন্য কিছু কিনে আনতে পারি, ডিসাইড করিস আমার রাত্রিবেলা কি খাবো অ্যাকচুয়ালি। তো আগে বেরোই, কাজগুলো সারি, তারপর দেখছি কি কেনা যায় রাতের জন্য। এখনো ভেবে উঠতে পারিনি অ্যাকচুয়ালি। জাস্ট বাড়ি এলাম, একটুখানি মার কাছে গেছিলাম, আধ ঘন্টা একটু বসলাম। বললো না টুকটাক একটা কাজ আছে, মানে কাজ বলতে সেরকম বিশেষ কিছু কাজ নেই, একটু টুকটাক কেনাকাটা ছিল, মানে সুমিতের দু একটা মানে ঘরে পড়ার হাফ প্যান্ট কেনার ছিল, তোমার দেখাচ্ছি, সেগুলো কিনেছি। আর তোমাদের জিনিস দেখানো, সেটা হচ্ছে আমার দেওর আর আমার যা গেছিলো ঘুরতে হচ্ছে জয়পুর অফিস থেকে। তো ওখান থেকে আমাদের খুব সুন্দর একটা শাড়ি কিনে নিয়ে এসছে, তো সেটা ওদের সাথে শেয়ার করবো। আর আমি এখন কি কিনলাম সেটা ওদের সাথে দেখিয়ে দিচ্ছি যে আমি কি কিনেছি আর ও আমার জন্য কি কিনে নিয়ে এসছে। তো সুমিতের জন্য কিনেছি যে দুটো প্যান্ট, ঘরে পরা কিছু না সেরকম আহামরি। এই দুটো প্যান্ট সুমিতের জন্য কিনেছি, এখন দাঁড়াও দেখাচ্ছি। একটা হচ্ছে এটা বেশ ভালো লাগলো প্রিন্টটা, একটু গোয়া ফিল আছে প্যান্টটার মধ্যে, এটা গোয়া ভাইবস আছে প্যান্টটার মধ্যে। তো ভালো, সবসময় তো একরকম এক কালারই পরো, একটু অন্যরকম ট্রাই করো। তো খারাপ না প্যান্টটা দেখতে, এরকম অলিভ গ্রিনের ওপরে আবার এক রকমের শেড আছে গ্রিনের, আর এরকম হোয়াইট দেওয়া, বেশ গরম তো বেশ সুদিং লাগছে দেখতে। এরকম নট মানে করার মতো এরকম আছে। আর এখানে জিপ দেখলাম মনে হয়, হ্যাঁ এখানে এরকম জিপ আছে ফ্রন্টে। তো বেশ ভালো লাগলো প্যান্টটা। এটা একটা কিনেছি সুমিতের জন্য। এই কিচিমিচি আজ পাচ্ছ না, এ দেখো এই যে আমার সব ছানাপোনারা 5 জন, নিচে যাকে দেখছো সব কিন্তু ছোট্ট, সবে হয়েছে, এই ধরো 2-3 সপ্তাহ মতো বয়স হবে। আর এরা হচ্ছে সব বড়। আর হলুদ সবুজ দেখছো, মানে এ আর এটার আর এটার বাচ্চা হচ্ছে এই নিচে যে গুড়গুড় গুড়গুড় ঘুরে বেড়াচ্ছে, আর এদের এখনো হয়নি। এই হচ্ছে, আচ্ছা চলো বাদ দাও। আর এটা হচ্ছে আর একটা প্যান্ট কিনেছি, এটা অ্যাকচুয়ালি একদম পিওর কটনের কিনেছি। আর এটা হচ্ছে যেমন গেঞ্জি কাপড়ের হয় না, খুব আরাম হয় এগুলো পরলে সুমিত বলে, তো এরকম একটা কিনেছি। এই যে তোমরা হয়তো মাটিতে বসে দেখাচ্ছি কেন, এদের খাবার দিলাম, এখন এখানেই বসে গল্প করছিলাম, পাখিগুলোর সাথে বকবক করছিলাম, আর এখানেই ভাবলাম বসে তোমার সাথে শেয়ার করি। তো এই হচ্ছে সেকেন্ডটা, তো বেশ ভালো, এটার কোয়ালিটিও খুব ভালো। এখানে নট করা আছে, এখানে জিপ টিপ কিছু নেই, ওটাতে জিপ করা আছে। তো এইটা কিনেছি একটা, আর একটা কিনলাম হচ্ছে সুমিতের এইটা। এই দুটো প্যান্ট কিনলাম ঘরে পরার। আর এই শাড়িটা নিয়ে এসছে আমার জন্য প্রিয়াঙ্কা, মানে আমার ছোটো যা। রঙটা ভীষণ মিষ্টি, মানে এই কালারটার সঙ্গে এই কম্বিনেশনটা ভীষণ সুন্দর লাগছে। তো তোমাদের ভালো করে দেখাচ্ছি, দাঁড়াও। তো এই হচ্ছে শাড়িটা অ্যাকচুয়ালি, এটা হচ্ছে পুরো বডি কালার, দাঁড়াও এরমভাবে দেখালে বুঝতে পারবে না, 1 সেকেন্ড। এবার দেখো, এই হচ্ছে পুরো বডিটা, মাঝখানটা, আর পাড়ের কালার হচ্ছে এই কালারটা। তোমরা যেটা ক্যামেরায় দেখছো এক্স্যাক্টলি এই কালারটাই আসছে, এক্স্যাক্টলি এই কালারটাই হচ্ছে শাড়ি কালারটা, মানে ক্যামেরা একদম জাস্টিফাই করে আজকে কালারটা, মানে এক্স্যাক্টলি যেটা দেখছো এই কালারটাই হচ্ছে বডি কালার, আর এই কালারটাই হচ্ছে পাড়ের কালারটা। কম্বিনেশনটা ভীষণ সুন্দর, খুব গর্জিয়াস। আর সবথেকে বড় যে কাপড়ের যে কোয়ালিটিটা বেশ ভালো, খুব ফাইন,
এই যে দেখো, এই যে খুব ভালো কোয়ালিটিটা। এর সঙ্গে ব্লাউজ পিসও দেওয়া আছে, আমি দেখলাম। এই যে এটা হচ্ছে ব্লাউজ পিসটা, এক কালার এরকম পার করা আছে সরু। এটাকে পলিশ করতে হবে, বিকজ এটা র মেটেরিয়াল, মানে ওরা গিটটা খুলে খুলে জাস্ট দিয়ে দিয়েছে শাড়িটাকে। এবার পলিশ করলে এটা এবার টান টান যেরকম শাড়ি অ্যাকচুয়ালি হয় সেরকম হয়ে যাবে। এখন তো এরকম গুটিয়ে গুটিয়ে আছে, তো এটাকে পলিশ করাবো। পলিশ করাতে দিলে একদম সুন্দর ফিনিশিংটা এক্স্যাক্ট আসবে আর কি। তো এইটা দিয়েছে আমাকে হচ্ছে আমার যা নিয়ে এসছে শাড়িটা। তো আমার ভীষণ ভীষণ পছন্দ হয়েছে, ওকে সামনাসামনিও বলেছি আর প্রিয়াঙ্কা এখন ব্লগেও বলছি। থ্যাংক ইউ সো মাচ, এত মিষ্টি কালারে একটা সুন্দর গিফট আমাকে শাড়ি করার জন্য, মানে শাড়ি গিফট করার জন্য। থ্যাংক ইউ সো মাচ, আমার ভীষণ 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 পছন্দ হয়েছে। খুব মিষ্টি শাড়ি, মিষ্টি কালার কম্বিনেশন, খুব পছন্দ হয়েছে শাড়িটা। আর শুধু এটা আমাকে দেয়নি, একটা গিফট দিয়েছে এর সাথে, সেটা হচ্ছে এই যে ওখানকার একটা কি হোল্ডার, রাজস্থানী একটা মেয়ের একটা এ করা আছে। এটাও দেখতে ভীষণ সুন্দর, এরকম এই যে এই ফিনিশ করা আছে, তো ভীষণ সুন্দর দেখতে এটাও। তো এইটা তো দিয়েইছে, তার সঙ্গে উপরি পাওনা হচ্ছে এত সুন্দর গর্জিয়াস একটা শাড়ি। তো থ্যাংক ইউ সো মাচ প্রিয়াঙ্কা, খুব সুন্দর হয়েছে শাড়িটা, ভীষণ সুন্দর হয়েছে, আমার ভীষণ পছন্দ হয়েছে। এই দেখো, এই হচ্ছে বাচ্চাটা খাচ্ছে, দেখো ওই বড়টাতে না এই এই জায়গাটাতেও খেতে পারে না, ঢুকে পড়ে এটার মধ্যে। ওই জন্য একটা ছোট্ট বাটিতে আলাদা করে খেতে দিই, ওই রকম আস্তে আস্তে টুকটুক টুকটুক করে খায় নিজের মতো করে। দেখো খাচ্ছে, দেখো ও নিজের মতো শান্তিতে খায়। আর এই হচ্ছে ওদের বাবা মা, মানে ওই যে খাচ্ছে, ওটা তো বাচ্চা, ওর বয়স হার্ডলি 2-3 সপ্তাহ হবে। আর এরা হচ্ছে দুজন হচ্ছে ওর বাবা মা। আর এরাও আছে দুজন, স্কাই আর ইয়েলো। এটা হচ্ছে এদের খাওয়ার জায়গা, বড় সড়ো। এটা হচ্ছে এদের জল দেওয়া আছে, এই যে পুরো একদম কানায় কানায় জল দেওয়া আছে। ওই যে মোটামুটি খাওয়া হয়ে গেছে, জায়গায় ঘরে ঢোকেনি, ঘরের চালে উঠে গেছে, এদের এত বেশি মানে ওপর পছন্দ, উঠে পড়েছে। আর ওখানে টুটুটু করে খাচ্ছে, দেখো ধীরে সুস্থে টুকটুক টুকটুক করে খেয়ে যাচ্ছে। কি বলে ফেলো। ব্যাস, ওর ওখানে না গেলে ওর মায়ের বাবার শান্তি নেই। বাচ্চা যেখান থেকে খায়, ওর মা বাবাকে ওখান থেকেই খেতে হয়। চলে গেছে। রাত্রিবেলা কি করবো বুঝতে পারছিলাম না, তো বেগুন কাটলাম। এই যে বেগুন ভাজবো, দেখাচ্ছি। এই যে গ্যাস বসিয়েছি, বেগুনটা ভাজবো। সুমিকে রুটি আনতে বলেছে, আর মার কাছে গেছিলাম বললাম না 1 ঘন্টার জন্য, মার কাছে পান্তুয়া কেনা ছিল। তো মা বলবো সুমিতের নামে এই পান্তুয়াটা কেনা ছিল, 2টো পান্তুয়া নিয়ে চলে যা, মিষ্টি কিনতে হবে না, তুই একটা সুমিত একটা খেয়ে নিস। আমি ঠিক আছে, মিষ্টি যদি আমি খুব রেয়ার খাই, তো ঠিক আছে তাহলে এই মিষ্টিটা কিনতে হবে না, যে রুটিটা সুমিতকে আনতে বললাম। আমি বেগুন ভাজছি, অ্যাকচুয়ালি মাংস করা ছিল, তাহলে দুবেলা একটু এদিক ওদিক খাওয়া হয়েছে, দরকার নেই। ওখানটা গেছিলাম যেটা বললাম আর কি, তো ওখানে বেশ রিচ খাওয়া দাওয়া হয়েছে, মাংস সমস্ত করেছিল আইটেম। তো রাত্রিবেলা বেগুন ভাজা দিয়ে খেয়ে নিই, কালকে মাংস রাত্রিবেলা উঠিয়ে আনলে হয়ে যাবে আর কি। তো সেটা বেগুনটা এখন ভাজা শুরু করে দিয়েছি। মোটামুটি বেগুন ভাজাটা হয়েই এসছে, আর একটু হলে হয়ে যাবে কমপ্লিট। তো সুমিকে বলে রুটিটা আনতে বলে দিয়েছি, বেগুনটা ভাজা কমপ্লিট। আমি খালি দেখছি জানাটা কীরকম ছিল আর এখন কীরকম পড়েছে, দেখো পরিষ্কার সকালবেলা, পুরো ঝকঝকে তকচকে,
পুরো ঝকঝকে তকটকে করেছি। সকালে বাসন মাজা ছিল, তোলা হয়নি আর, তা তুলে নেব। কালকে শিকামাসি আসবে তো অসুবিধা হবে না। রান্নাঘর তো মোটামুটি পুরো পরিষ্কার পরিচ্ছন্ন, কিচ্ছু নেই, পুরো গোছানো একদম। এই হচ্ছে রান্নাঘর, বাসনও কিছু নেই, শুধু দুধের জায়গাটা যা বার করে দিয়েছি। আর এই এটা বাস্কেটটার মধ্যে নুন হলুদ মাখিয়েছি, বেগুনটাতে এই বাস্কেটটা বেরিয়েছে, আদারওয়াইজ সেটাও থাকতো না। আর বেগুনটা ভাজে এই কড়াটা, গড়ার ঢাকা আর এই স্প্যাচুলাটা খালি বেরোবে, আর কিছু না। খাবো যে দুটো থালা খালি বেরোবে, ব্যাস। সিম্পল ডিনার। সুমিতকে দিয়েছি 3.5 খানা রুটি, কারণ আমি নিয়েছি হাফ, 2.5 খানা। আর এই হচ্ছে বেগুন ভাজা, আর বললাম মা পান্তুয়া দিয়ে দিয়েছিল, তো এই হচ্ছে পান্তুয়া, আর এই হচ্ছে রুটি আর বেগুন ভাজা। সো মোটামুটি আমার সুমিদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন ঘড়িতে বাজে হচ্ছে 11:30। তো এবার অবভিয়াসলি গুড নাইট করার টাইম হয়ে গেছে। আর এই ব্যাকগ্রাউন্ডটা এখন আমার খুব পছন্দসই একটা ব্যাকগ্রাউন্ড হয়েছে, বিকজ পেছনটা পুরো হোয়াইট, তো পেছনটা ব্রাইট এফেক্ট আসে, তো সেই জন্য এখন এই জায়গাটা ব্লগটাকে এন্ড করা শুরু করেছি। তোমাদের কীরকম লাগছে ব্যাকগ্রাউন্ডে বলেও পারলে আমাকে একটু জানিও, আমার ভালোই লাগবে। তো এটাকে ব্যাকগ্রাউন্ড করে আপাতত ব্লগটাকে এন্ড করছি। যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। নেক্সট ব্লগে আবার দেখা হবে, আড্ডা হবে, গল্প হবে। তখন তোমরা সবাই ভীষণ 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 ভালো থাকো, সুস্থ থাকো, আর সবথেকে ইম্পর্টেন্ট সবাইকে নিয়ে খুব হ্যাপি থাকো। আর মোটামুটি চেষ্টা করছি রোজই ব্লগ করার, এখন পরপর 2 দিন তো ব্লগ করলাম, আবার কালকে সকালবেলা শুরু করব। তো তোমরা কীরকম কী মানে কীরকম লাগছে সেটা আমাকে একটু পারলে জানিও, যে আমি রোজ ব্লগ করি সেটা তোমাদের ভালো লাগছে কিনা, যারা আমার পুরনো সাবস্ক্রাইবার আছে, পুরনো শেডস অফ লাইফের মেম্বার আর কি। তো চলো আজকের ব্লগটাকে এন্ড করছি। যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আজকের মতো টাটা, গুড নাইট, বাই অ্যান্ড টেক কেয়ার।